আচ্ছা, কখনো ভেবে দেখেছেন প্রতিদিন আমরা যে চমৎকার সব পোশাক পরি সেগুলো এত নিখুঁত থাকে কিভাবে? কোটি কোটি পিস রেডিমেড গার্মেন্টস, অথচ কোনো ত্রুটি নেই। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই পেছনের কারিগরিটাই জানব। আমরা দেখব কিভাবে স্রেফ কিছু গাণিতিক হিসাব নিকাশ আর দারুণ কিছু সিস্টেম ব্যবহার করে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ে এই কোয়ালিটি কন্ট্রোল করা হয়। তো আজকের এই পুরো আলোচনাটা আমরা বেশ কয়েকটা ধাপে সাজিয়েছি। শুরুতেই আমরা জানব কোয়ালিটির পেছনে থাকা গণিত বা স্যাম্পলিংয়ের হিসাব নিয়ে। এরপর সরাসরি ফ্যাক্টরি ফ্লোরে ব্যবহৃত 7টি কিউসি টুল, স্টাইল অনুযায়ী চেকলিস্ট, অডিট সিস্টেম, সাস্টেনেবিলিটি এবং সবশেষে কিভাবে একটা জিরো ডিফেক্ট কালচার বা ত্রুটিমুক্ত সংস্কৃতি গড়ে তোলা হয় তা নিয়ে কথা বলবো। চলুন প্রথমেই কোয়ালিটির একদম বেসিক জায়গায় যাওয়া যাক, দ্য ম্যাথ অফ কোয়ালিটি, অর্থাৎ অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লিমিটস বা সংক্ষেপে AQL। ব্যাপারটা বেশ মজার। ধরুন একটা ফ্যাক্টরিতে বিশাল লটের পোশাক তৈরি হলো। এখন তারা নির্দিষ্ট কতগুলো স্যাম্পল চেক করবে সেটা ঠিক করা হয় একটা গাণিতিক চার্ট বা কোড লেটার দিয়ে। লট সাইজ যত বড়, স্যাম্পল সাইজ আর কোড লেটারও সেভাবেই বদলাতে থাকে। আর একটু সহজ করে বলি, ধরুন আপনার স্যাম্পল সাইজ 200 পিস আর এটার AQL হল 2.5। এর মানে হলো ওই 200 পিসের মধ্যে যদি সর্বোচ্চ 10টি মেজর ডিফেক্ট বা ত্রুটি পাওয়া যায় তবে পুরো লটটা পাস, কিন্তু ত্রুটি যদি 11টা হয় তবে পুরো লট বাতিল। আর হ্যাঁ, যদি ভুল করে একটাও ক্রিটিক্যাল বা মারাত্মক ত্রুটি মিলে যায় তাহলে ওই লটের সেখানেই ছুটি, পুরোপুরি রিজেক্টেড। এরপর আসা যাক 7 এসেনশিয়াল কিউসি টুলসে। এগুলোকে বলা যায় ফ্যাক্টরিতে কোয়ালিটি ডিটেকটিভদের আসল হাতিয়ার। এই টুলগুলোর মধ্যে প্যারেটো চার্টের 80/20 নিয়মটা দারুণ। এটা একদম পরিষ্কার করে দেখিয়ে দেয় যে ফ্যাক্টরিতে যত সমস্যা হয় তার বেশিরভাগই ঘটে মাত্র গুটি কয়েক কারণে, যেমন ধরুন ওপেন সিম মানে সেলাই খুলে যাওয়া আর প্যাকেরিং অর্থাৎ কাপড় কুঁচকে থাকা, এই দুই কারণেই অর্ধেকের বেশি ত্রুটি হয়ে থাকে। তো একবার যখন প্রধান সমস্যাগুলো চোখের সামনে চলে আসে তখন কাজে লাগানো হয় ফিশবোন বা ইশিকাওয়া ডায়াগ্রাম। এটা দিয়ে সমস্যাগুলোর একদম গোড়ায় পৌঁছানো যায়। মানুষ, মেশিন, কাঁচামাল, কাজের পদ্ধতি, মাপজোক নাকি পরিবেশ, ঠিক কোন জায়গা থেকে ত্রুটিটা তৈরি হচ্ছে সেটা এই ডায়াগ্রামের মাধ্যমে নিখুঁতভাবে বের করে ফেলা হয়। এছাড়াও আরও কিছু টুল আছে যেগুলো পুরো ফ্যাক্টরির একটা এক্স-রে রিপোর্টের মতো কাজ করে। চেকশিট দিয়ে প্রতিদিনের রেকর্ড রাখা, কন্ট্রোল চার্ট দিয়ে কাজের গতি মনিটর করা বা ফ্লো চার্ট দিয়ে পুরো সেলাই প্রক্রিয়ার কোথায় দুর্বলতা আছে সেটা খুঁজে বের করা, এই টুলগুলো কোয়ালিটি কন্ট্রোলকে রীতিমতো একটা সায়েন্সে পরিণত করেছে। এখন চলুন দেখি এই তাত্ত্বিক বিষয়গুলো বাস্তবে, মানে একেবারে স্টাইল স্পেসিফিক চেকলিস্টের ক্ষেত্রে কিভাবে কাজ করে। একটু চিন্তা করলেই বুঝবেন একটা ফর্মাল শার্ট আর একটা ডেনিম প্যান্ট চেকিংয়ের নিয়ম কখনোই এক হতে পারে না। শার্টের ক্ষেত্রে একজন ইন্সপেক্টরকে দেখতে হয় কলারটা ঠিক আছে কিনা বা বোতামের দূরত্ব সমান কিনা। অন্যদিকে ডেনিমের ক্ষেত্রে ফোকাসটা চলে যায় জিপার ঠিকমতো কাজ করছে কিনা বা ক্রচ এরিয়া মজবুত কিনা সেদিকে। মুহূর্তের মধ্যেই ইন্সপেক্টরদের এই যে ফোকাস পরিবর্তন, এটা আসলেই একটা স্কিল। তবে হ্যাঁ, স্টাইল যেমনই হোক না কেন কিছু জায়গায় কোনো ছাড় দেওয়া হয় না, যেমন পোশাকের জয়েন্ট বা স্ট্রেস পয়েন্ট, বাইরের দিকে টপ স্টিচিং এবং জিপার বা বোতামের মতো সব ধরনের ক্লোজার, এগুলো সব পোশাকের জন্যই বাধ্যতামূলকভাবে নিখুঁত হতে হয়। আচ্ছা, এই যে এত এত চেকলিস্ট, এগুলো যে আসলেই মানা হচ্ছে তার প্রমাণ কি? এখানেই চলে আসে অডিট আর ডিজিটাল ট্র্যাকিংয়ের বিষয়গুলো। একটা ফ্যাক্টরি অডিটে ভালো করার সবচেয়ে বড় সিক্রেট হচ্ছে তাদের প্রস্তুতি আর ধারাবাহিকতা। বিশেষ করে অডিট শেষ হওয়ার পর যদি কোনো ত্রুটি ধরা পড়ে সেটা সমাধান করার জন্য মাত্র 48 ঘন্টার একটা ডেডলাইন থাকে। এই 48 ঘন্টার মধ্যে মূল কারণ বের করে কারেক্টিভ অ্যাকশন বা ক্যাপা জমা দেওয়াটা একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। আর এখন তো এই পুরো অডিটিং সিস্টেমটা খুব দ্রুত ডিজিটাল হয়ে যাচ্ছে। ইন্সপেক্টররা কাগজের বদলে ট্যাবলেটে রিয়েল টাইমে ডিফেক্ট এন্ট্রি দিচ্ছেন। এমনকি আগামী দিনগুলোতে সেলাইয়ের মাইক্রোস্কোপিক ভুল ধরতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI ভিজন ক্যামেরার ব্যবহারও শুরু হতে যাচ্ছে। একদম গেম চেঞ্জিং ব্যাপার, তাই না? তবে আধুনিক মান নিয়ন্ত্রণ কিন্তু শুধু ভালো সেলাইয়ের মাঝেই আটকে নেই। এখন এর সাথে সরাসরি যুক্ত হয়েছে সাস্টেনেবিলিটি বা পরিবেশের সুরক্ষা এবং ক্রেতার নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়। ভাবলে অবাক লাগে, কোয়ালিটি কন্ট্রোল ভালো হলে কাপড়ের অপচয় কত কমে যায়। পাশাপাশি ক্ষতিকর রাসায়নিক পরীক্ষা বা মেটাল ডিটেকশনের মতো কড়া নিয়মগুলোও মানতে হয়। বিশেষ করে বাচ্চাদের পোশাকের ক্ষেত্রে বোতামগুলো যেন সহজে খুলে না যায়, সেজন্য বোতাম পুল টেস্ট করাটা একেবারেই বাধ্যতামূলক। এই জন্যই আমরা নিশ্চিন্তে স্টোর থেকে বাচ্চাদের জন্য কাপড় কিনতে পারি। সবশেষে আমরা এমন একটা পর্যায়ে চলে এসেছি যাকে বলা যায় মডার্ন ম্যানুফ্যাকচারিংয়ের চূড়ান্ত লক্ষ্য, আর সেটা হল
পুরো ফ্যাক্টরিতে একটা জিরো ডিফেক্ট কালচার বা সম্পূর্ণ ত্রুটিমুক্ত সংস্কৃতির বিকাশ ঘটানো। এই কালচার তো আর একদিনে তৈরি হয় না, এর জন্য থাকে সুনির্দিষ্ট রোড ম্যাপ। যেমন 30 দিনের একটা প্ল্যান থাকে, প্রথম সপ্তাহে স্টাফদের ট্রেনিং, এরপর ভিজুয়াল বোর্ড লাগানো, প্রতিদিন সকালে মিটিং করে পারফরমেন্স মাপা এবং সবশেষে উন্নতিটাকে সেলিব্রেট করা। এই পুরো প্রসেসটা কারখানার পরিবেশটাই বদলে দেয়। আর এই পরিবর্তনের ফলাফলটা আসলেই দেখার মতো। মাত্র 3 মাসের মধ্যে ফ্যাক্টরিতে ত্রুটির হার বা DHU প্রায় 30 থেকে 50% পর্যন্ত কমে যায়, কাজের গতি বাড়ে, আর সবচেয়ে বড় কথা, বায়ার অডিটে কোনো মেজর বা ক্রিটিক্যাল ডিফেক্ট পাওয়াই যায় না। আজকের এই সোর্স মেটেরিয়ালটা খুব চমৎকার একটা কথার মাধ্যমে শেষ হয়েছে। বলা হয়েছে, ত্রুটি খুঁজে বের করার চেয়ে ত্রুটি যাতে না হয় সেই ব্যবস্থা করাটাই আসল। আর এই উৎকর্ষতা বা এক্সেলেন্স আসে প্রতিদিনের কঠোর শৃঙ্খলা থেকে। কিন্তু এখানে একটা দারুণ ভাবনার বিষয় আছে। আমরা তো দেখলাম যে মানুষের প্রতিদিনের শৃঙ্খলা থেকেই জিরো ডিফেক্ট কালচার তৈরি হয়। কিন্তু ভবিষ্যতে যখন সেলাইয়ের লাইনে মানুষের চোখের জায়গাটা AI ভিশন সিস্টেম পুরোপুরি দখল করে নেবে, তখন এই মানবচালিত কোয়ালিটি কালচার ঠিক কোন দিকে মোড় নেবে? প্রযুক্তি আর শৃঙ্খলার এই ভবিষ্যৎটা আসলে কেমন হবে? ভেবে দেখার মতো একটা প্রশ্ন, তাই না?